আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেখাপড়ার বিষয়বস্তু ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে আমরা অর্থটা জানবো, তারপর স্ট্রাকচার দেখব, তারপরে এক্সাম্পল তৈরি করার চেষ্টা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত কথাগুলো থাকে এমন যে করেছি, নিজের ক্ষেত্রে করেছি, খেয়েছি, গিয়েছি, দেখেছি, শুনেছি, পড়েছি, লিখেছি, শিখেছি, এমন কথাবার্তা থাকে, ঠিক আছে। আর যদি অন্যদের ক্ষেত্রে যদি হয় তাহলে হবে হচ্ছে করেছে, খেয়েছে, হুম, তারপরে গিয়েছে, পড়েছে, দেখেছে, এমন। তারপরে যদি কোনো সম্মানীয় লোকের ক্ষেত্রে হয়, আপনি আপনি সম্পর্ক যার সাথে, তো সেক্ষেত্রে হবে করেছেন, তারপরে গিয়েছেন, হ্যাঁ, তারপরে দেখেছেন, ব্যাপারটা এমন হবে, শিখেছেন, এমন হবে। আচ্ছা, তারপরে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট থাকবেই, তারপরে থাকবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে মূল ভার্বের 3 নম্বর ফর্ম। প্রথমেই বলছিলাম যে ভার্বের 3টা ফর্ম আছে। এটা অবশ্যই তোমরা তোমাদের কাছে যার যার কাছে যে বই আছে এই বইতে ভার্বের যে অধ্যায়টা আছে এই ভার্বের অধ্যায়ে অনেকগুলো ভার্ব দেওয়া আছে। এরকম ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই আর কি। অর্থসহ, অবশ্যই অর্থসহ, অর্থসহ মুখস্থ করলে তাহলে বাক্য তৈরি করতে পারবে। যেমন তাহলে এইটা হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাবো। তো যেমন যদি বলি আমি কাজটা শেষ করেছি, তোমরা ওই ওই সংজ্ঞাটা মুখস্থ করবে না যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু কাজের ফলাফল এখনও রয়ে গেছে, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এমনভাবে যদি সংজ্ঞা মুখস্থ করো তাহলে সেই সংজ্ঞাটা দিয়ে কখনোই সেন্টেন্স তৈরি করতে পারবে না। তো এখানে বাক্যটা একটু খেয়াল করি। বাক্যের সাবজেক্ট আমি, ভার্ব কি শেষ করা, আর অবজেক্ট কি কাজটা। সাবজেক্ট অবজেক্ট যদি না বোঝো তাহলে অবশ্যই আমার প্রথম যে ক্লাসগুলো আছে, ক্লাস 1, 2, 3, অবশ্যই ক্লাসগুলো সিরিয়ালি দেখার চেষ্টা করবে, তা না হইলে আসলে ভালো মতো বোঝা যাবে না বিষয়টা। তো সাবজেক্ট বসাইলাম আমি, এরপরে হ্যাভ আর হ্যাজ। এখন একটা বিষয় আছে, কোথায় হ্যাভ ইউজ করব আর কোথায় হ্যাজ ইউজ করব। দেখো, হ্যাভের সাথে এস বাই এস যুক্ত করলেই কিন্তু হ্যাজ হয়, ঠিক আছে। হ্যাভ প্লাস এস, এইটার মানেই কিন্তু হ্যাজ। বেস ফর্ম হচ্ছে হ্যাভ, আর এস বাই এস যুক্ত ফর্ম হচ্ছে হ্যাঁ। আমি আবার বলি, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, আর হ্যাভের সাথে এস বাই এস যুক্ত করার পরে যে ফর্মটা হয় সেটা হচ্ছে হ্যাজ, ঠিক আছে। তো এস বাই এস আমরা যেখানে দেখবা এটা মনে রাখবে শেষে এস আছে, ঠিক আছে। তো এস বাই এস আমরা কোথায় বসাইছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? অবশ্যই সবার মনে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ হয়, আর বাকি আদার্স সব ক্ষেত্রে হ্যাভ হবে। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, তাহলে আর এই পার্সনটা যদি ক্লিয়ার না হয়, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এটা অবশ্যই ক্লাস 1, 2, 3 এটার মধ্যেই আছে, সম্ভবত 3 নম্বর ক্লাসে আছে এটা। তো আই, আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা খুব দ্রুত মানে বুঝতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পারসন, তো প্রথম শর্তই মানে নেই, দ্বিতীয় শর্ত তো দূরের কথা।
প্রথম শর্তই মানে নাই, তাহলে এখানে হ্যাজ হওয়ার কোনো সুযোগই নেই। আই হ্যাভ, শেষ করা, শেষ করার ইংরেজি হচ্ছে ফিনিশ, ফিনিশ মানে শেষ করা। তো ফিনিশের V3 ভার্ব থ্রিটা বসাও। আই হ্যাভ ফিনিশ কাজটা, দ্য ওয়ার্ক। আবার ওয়ার্ক মানে কিন্তু নিজেই, ওয়ার্ক যখন ভার্ব হিসেবে, এখানে নাউন হিসেবে বসছে কাজটা, কিন্তু ওয়ার্ক কিন্তু ভার্ব হিসেবেও ইউজ হয়। তো ভার্ব হিসেবে যখন ইউজ হয় তখন কাজ করা। ঠিক আছে? আচ্ছা, তার পরের এক্সাম্পলটা দেখি। তারা ভারত ভ্রমণ করেছে। তারা ভারত ভ্রমণ করেছে। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কি? অবশ্যই তারা। আর ভার্ব কি? ভ্রমণ করা। হুম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। কি ভ্রমণ করেছে? ভারত ভ্রমণ করেছে, এটা অবজেক্ট। হুম, কি ভ্রমণ করেছে? ভারত ভ্রমণ করেছে। হ্যাঁ, ভারতে ভ্রমণ করেছে, তাইলে কিন্তু আবার আলাদা হইতো, সেই বিষয়টা আজকে আসবে। প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে তারা, দে, দে অবশ্যই থার্ড পারসন, প্রথম শর্ত মানছে, কিন্তু দ্বিতীয় শর্ত মানে না, এটা প্লুরাল। এই জন্য এখানে হ্যাজ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাভ, ভ্রমণ করার ইংরেজি হচ্ছে ভিজিট, তো ভিজিটের 3 নম্বর ফর্ম লেখো। ভিজিটেড, কি ভিজিট করেছে? ইন্ডিয়া। তো এটা যেহেতু অবজেক্ট, সেহেতু সরাসরি অবজেক্ট লেখো। তারপরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরেজি শিখেছে। তো এই বাক্যের সাবজেক্ট কি? বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই পুরাটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট। হ্যাঁ, আর এইটা হচ্ছে ভার্ব, শেখা হচ্ছে ভার্ব। কি শেখে? কি শিখেছে? ইংরেজি শিখেছে, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা একটু ইংরেজি করার চেষ্টা করো। তো এইটা কিন্তু আর নাউন না, নাউন বা প্রোনাউন না। আগে যে দুইটা সাবজেক্ট লিখলাম সেটা হচ্ছে, এটা ছিল প্রোনাউন, আবার এটাও ছিল প্রোনাউন। তো এখন একটু নাউন ফ্রেজ দিয়ে একটা সাবজেক্ট তৈরি করলাম। তো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এগুলো দেখছো 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার ক্লাসে এটা। তো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এটা ইংরেজি করতে হয় কীভাবে? ছাত্রছাত্রীরা অফ বিদ্যালয়, অফের ইউজ করতে হয়। যেমন যদি এরকম থাকে, দেশের জনগণ, জনগণ অফ দেশ। ঠিক আছে? বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীরা অফ বিদ্যালয়, স্টুডেন্টস অফ স্কুল, বিদ্যালয়ের শিক্ষকগণ, টিচার্স অফ স্কুল। ঠিক আছে? এইটা আর কি। তো ছাত্রছাত্রীরা আর অফযুক্ত নাউনেরটাকে দি ইউজ করতে বলছি। দি স্টুডেন্টস অফ স্কুল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট। এখন স্টুডেন্টস অফ স্কুল, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, অবশ্যই এটা থার্ড পারসন। থার্ড পারসন এখন সিঙ্গুলার না প্লুরাল? ছাত্রছাত্রীরা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার মানে একজন ছাত্রছাত্রী না, অনেক ছাত্রছাত্রী। তো সেক্ষেত্রে এখানে হ্যাভ হবে। হ্যাভ, শেখার ইংরেজি লার্ন, লার্নের ভার্ব থ্রি হচ্ছে লার্নড। দ্য স্টুডেন্টস অফ স্কুল লার্ন, কি শিখেছে? ইংলিশ। ঠিক আছে? এখন যদি বলি যে শিহাব ইংরেজি শিখেছে, শিহাব ইংরেজি শিখেছে, তাই তো? যদি এইটা বলি তখন কি হবে? দেখো তো, সাবজেক্ট শিহাব, শিখেছে ভার্ব, ইংরেজি অবজেক্ট। তাহলে শিহাব, এখন দেখো শিহাব হচ্ছে থার্ড পারসন, এবং শিহাব মানে একজন, তার মানে এটা থার্ড পারসন হলো এবং সিঙ্গুলারও হলো। তো সেক্ষেত্রে এখানে আমি ইউজ করলাম হ্যাজ। শিহাব হ্যাজ ভিজিটেড, সরি ভিজিটেড না, লার্নড, লার্নড ইংলিশ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল লিখি। সে তার চাবিটা হারিয়েছে।
তো হারিয়েছে, এটা দেখে বুঝলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে সাবজেক্ট, তার চাবিটা, এটা হচ্ছে একটাই, এটাও কিন্তু নাউন ফ্রেজ, পজিটিভ দিয়ে নাউন ফ্রেজ। তার চাবিটা, তার এবং চাবিটা দুইটা একসাথে কিন্তু বলতে হবে আর কি বিষয়টা। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, হারিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ। হি হ্যাজ, হারিয়ে ফেলার ইংরেজি হচ্ছে লস, আর 3 নম্বর ফর্ম হচ্ছে লস্ট। হি হ্যাজ লস্ট তার চাবিটা, হিজ কি, তার চাবিটা। ঠিক আছে, যদি বলি এই মাত্র সে চাবিটা হারিয়েছে, এই মাত্র সে চাবিটা হারিয়েছে, তো এই মাত্র কথাটা প্রথমে বা শেষে যদি যুক্ত করে দাও তাহলেই হয়ে যাবে। তো এই মাত্র এটা হচ্ছে অ্যাডভার্ব, এটার কোনো আসলে সেন্টেন্স মেকিংয়ে কোনো তেমন প্রভাব নেই, তবে দিলে সুন্দর লাগে, না দিলে কোনো ভুল নাই, বিষয়টা এমন না। যদি আমি বলি যে এই মাত্র সে তার চাবিটা হারিয়েছে, তো এই মাত্র কথার জন্য জাস্ট নাও, এখন এই অ্যাডভার্বটা তুমি প্রথমে ইউজ করতে পারো, শেষেও ইউজ করতে পারো, ভার্বের আগেও ইউজ করতে পারো, এটা আহামরি কোনো সমস্যা না তেমন। হ্যাঁ, এটা আর কি। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি, আমি বাহুবলী মুভিটি দুইবার দেখেছি, দেখো এখন আমি এখানে কি লিখলাম, আমি দেখেছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, কি করেছি, দেখেছি, এটা হচ্ছে ভার্ব, দেখেছি, এই কারণে অবশ্যই এটা পারফেক্ট। কি দেখেছি, বাহুবলী মুভি, এবং এই দুইবার, এর কোনো কাজ আছে, এর কোনো কাজ নাই, কিন্তু সাবজেক্ট আমার এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এইটা হচ্ছে সেই অ্যাডভার্ব, এর কোনো কাজ নাই, এটা জাস্ট রেখে দেবো, এটা প্রথমেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। ঠিক আছে, তো আই দেখেছি কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো সেক্ষেত্রে হ্যাভ আস থেকে হ্যাভ ফার্স্ট পারসন হ্যাভ, আই হ্যাভ। দেখার ইংরেজি হচ্ছে ওয়াস্ট, সিনেমা দেখা, মুভি দেখা, এটা বলে ওয়াস্ট বাহুবলী মুভি দুইবারের ইংরেজি টুয়াইস। ঠিক আছে, যদি বলি এক সপ্তাহে দুইবার, টুয়াইস ইন আ উইক, এমন আর কি বিষয়টা। তারপরে যদি আরো একটা দেখি, আমার মা খুব সুন্দর, খুব সুস্বাদু কেক তৈরি করেছে। তাহলে সাবজেক্ট কি, আমার মা, আমার এবং মা আলাদা না কিন্তু একই সাথে, আমার মা, এটাকে নাউন ফ্রেজ বলে, দুইটা শব্দ মিলে সাবজেক্ট হয়েছে নাউন ফ্রেজ। তৈরি করা, এটা হচ্ছে ভার্ব, করা আর তৈরি আলাদা না কিন্তু, তৈরি করা এটা হচ্ছে ভার্ব। কি তৈরি করে, খুব সুস্বাদু কেক, কোনোটার থেকে আলাদা করা যাবে না। কেক যদি আলাদা করি, সুস্বাদু দিয়ে কোনো পূর্ণ অর্থ প্রকাশ পায়, খুব দিয়ে কোনো অর্থ প্রকাশ পায়, তার মানে খুব সুস্বাদু কেক এটা। তাহলে আমার মা, মাই মাদার, মাই আছে, আমার আছে, কিন্তু আমি না তো, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। মাই মাদার হ্যাজ, তৈরি করা, মেক মানে তৈরি করা, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, মাই মাদার হ্যাজ মেড, খুব সুন্দর সুস্বাদু কেক, ভেরি ডিলিশিয়াস কেক। ঠিক আছে, ভেরি ডিলিশিয়াস কেক, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, অবজেক্ট এবং নাউন ফ্রেজের একটা, দুইটা, তিনটা শব্দ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। পজেসিভের পরে একটাই শব্দ, পজেসিভ দিয়ে নাউন ফ্রেজ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আরও হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। যেমন বলতে পারি,
সেটা আমাদের আশেপাশে যেমন যেগুলো আমরা দেখতেছি এগুলো নিয়ে আমরা ইয়েটা তৈরি করতে পারি, সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। আমার বাবা একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন, এমন বলতে পারি। বাংলাদেশ সরকার সর্বস্তর থেকে দরিদ্রতা দূরীভূত করেছে, করেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করেছে। সম্প্রতি বন্যার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করবে, এই ক্লাসের লেকচারটা দেওয়া থাকবে। তো আগামীকালকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ শিখব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একই কথা। তো এইটার মাধ্যমে এই সেন্টেন্সগুলো আরও বড়, আরও কীভাবে সাথে কিছু লাগানো যায় বা বড় করা যায়, সুন্দর করা যায়, সেটা দেখব। ঠিক আছে, যেমন ধরো আমার মা খুব সুন্দর একটা কেক তৈরি করেছে গেস্টদের জন্য, বা পরিবারের মেম্বারদের জন্য। এই যে কথাগুলো অ্যাড করব, কিভাবে অ্যাড করব, তো সেইটা আগামী ক্লাসে দেখব। তো আগামী ক্লাসটা আমাদের হবে প্রিপজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।